আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু জান্নাত কুকিং চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে নতুন একটি পিঠা রেসিপি শেয়ার করব। আশা করছি সকলের কাছে খুবই ভালো লাগবে। এই পিঠাটি তৈরি করতে খুব বেশি ঝামেলা পোহাতে হয় না, আবার খুব বেশি উপকরণও দরকার পড়ে না। পিঠাটি খুব সহজে তৈরি করে নেওয়া যায়। পিঠাটি তৈরি করার জন্য নিয়েছি 2টি ডিম। ডিমগুলো নর্মাল তাপমাত্রার ডিম হতে হবে। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ, দিয়ে দিচ্ছি 1/4 কাপ রান্না করা রেগুলার তেল। এখন সবগুলো উপকরণ খুব সুন্দর করে বিট করে নেব। খুব সুন্দর করে বিট করে নিতে হবে যাতে চিনিগুলো ভালো করে গলে যায়। চাইলে আপনারা চিনিগুলো গুঁড়ো করেও নিতে পারেন। এখন আমার বিট করা হয়েছে, চিনিগুলো খুব সুন্দর করে গলে গিয়েছে। দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং পাউডার। এখন বেকিং পাউডারটা খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন ভ্যানিলা এসেন্স। প্রতিটা উপকরণ দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পাউডার দুধ। পাউডার দুধটা দিয়ে আবার খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। আর এখানে আমি ফ্রুটস কালার ব্যবহার করেছি। আপনারা যে কোনো কালার ব্যবহার করতে পারেন অথবা এমনিও রেখে দিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। ময়দাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ পানি। পানি যদি লাগে তবে দিবেন না, পানির পরিবর্তে লিকুইড দুধও দিতে পারেন। এখন খুব সুন্দর করে মিশিয়ে এরকম একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। ব্যাটারের ঘনত্বটা খুব বেশি পাতলাও না আবার ঘনও না, এরকম করে তৈরি করে নিতে হবে। খুব বেশি ঘন হয়ে গেলে কিন্তু এই পিঠাটি তৈরি করতে পারবেন না, আর পিঠাটা ফুলবেও না, আর পিঠাটা খেতেও ভালো লাগবে না। আর ব্যাটারের ঘনত্বটা এরকম হতে হবে। এখন আমি যে মোল্ডে পিঠাটি তৈরি করে নেব ওই মোল্ডের মধ্যে ব্যাটার সম্পূর্ণ ঢেলে দেব। মোল্ডের মধ্যে অল্প একটু তেল ব্রাশ করে নিয়েছি। এখন সম্পূর্ণ ব্যাটারটা মোল্ডের মধ্যে ঢেলে নিয়েছি। মোল্ডটা হাতে অল্প একটু ট্যাপ করে নিচ্ছি যাতে বাবলসগুলো বের হয়ে যায়। পিঠাটি আমি ভাপে তৈরি করব। ভাপে তৈরি করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, আর পরিমাণ মতো পানি দিয়ে প্যানের তলায় একটি স্ট্যান্ড দিয়েছি। আর উপরে পিঠার মোলটা রেখে ঢাকনা দিয়ে ঢেকে 30 মিনিট আমি রান্না করেছি। 30 মিনিটের মধ্যে আমার পিঠাটি সম্পূর্ণভাবে তৈরি হয়ে গিয়েছে। আর দেখেন পিঠার ডিজাইনটা কত সুন্দর হয়েছে। আমি একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম, তাই এই পিঠার ডিজাইনটা এরকম সুন্দর হয়েছে। না হলে দেখতে অনেকটা কেকের মতোই হয়ে যেত। এখন পিঠাটা হালকা একটু ঠান্ডা করে নিয়েছি, খুব বেশি ঠান্ডাও হয় নাই। এখন পিঠাটি আমি কেটে দেখাচ্ছি পিঠাটি দেখতে কীরকম হয়েছে। এই পিঠাটি যেই খাবে আপনার প্রশংসা করতেই হবে। এই পিঠাটি এতই মজার হয়। এখন আমি পিস পিস করে পিঠাটা কেটে নিয়েছি। আর দেখেন পিঠাটা কত সুন্দর হয়েছে, আর দেখতে ফুলের মতো লাগছে। আশা করছি আমার এই সহজ রেসিপিটা আপনাদের কাছে একটু হলেও ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আর পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে রাখবেন। একটা লাইক দিতে ভুলবেন না। এই পিঠাটি এতই সহজ আর এত মজার, আপনি যদি একবার তৈরি করেন দেখবেন আপনি নিজেই বারবার তৈরি করতে চাইবেন। এই পিঠাটি খেতে অনেকটা সন্দেশের মতো, আর খুবই ভালো লাগে খেতে। আশা করছি আমার এই সহজ রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।